আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামীতে যে স্থানীয় নির্বাচন আসছে, সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, কোনো একটা জায়গায় কেউ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, ভোটকে প্রভাবিত করার চেষ্টা করে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে, যে চেষ্টা করবে সে যত বড় হোক না কেন, তার ওই অপচেষ্টা এখন ভাবলে কি আর হবে গো, যা হওয়ার তা হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ বুঝতে পারছেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সামনে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যে নির্বাচন আছে, উপজেলা নির্বাচন, চেয়ারম্যানের নির্বাচন, মেম্বারের নির্বাচন, এই নির্বাচন নিয়ে সার্জিস আলম কি কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেখছেন ভিডিও দেশে কিভাবে একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তো আসলে তার বক্তব্যের সাথে আপনারা কি একমত কিনা সেটা আগে কমেন্ট করে জানাবেন। এখন আছেন কাম টু দ্য পয়েন্ট। এখন যে বিষয় নিয়ে এসে হুঁশিয়ারি দিল, সরকার প্রধান যারা আছে তাদের কি করণীয়? এখন তারা কি করবে? তারা কি সার্জিস আলমের কথা মেনে উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিবে? হ্যাঁ, না ভাই, এই সময় আর এখন নেই। সরকার যেভাবে বলবে ঠিক সেভাবেই উপজেলা, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আগে, এখন আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আগে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ডাক দিলে যে লোক আসছিল, আসে, এখন ডাক দিলে আমার মনে হয় না লোক পাবে। তারা মাঠে নামার মতো লোক তারা পাবে এরকম মনে হয় না আসবে। তারা আগে ছিল ছাত্র, এখন তো আর ছাত্র নেই যে তাগার ডাকে হাজার হাজার লোক আসবে। আমার ব্যক্তিগত ভাবে যেটা আমি বুঝতে পারছি সেটা বললাম ভাই। যদি এর বাইরে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসেন, এরা যে হুঁশিয়ারি দিল, সরকার প্রধান বা সরকারে যারা আছে, এই ভিডিওটা দেখে তারা মনে মনে কি ভাববে? আরে ভাই, হাস্যকর বিষয় হলো বাংলাদেশ। যে সরকারি আসুক না কেন, তাদের কাছে কেউ ভালো না, তাদের কাছে আওয়ামী লীগ ভালো না, তাদের কাছে বিএনপি ভালো না। ভাই ভালো কিনা বাংলাদেশে? ভাই বাংলাদেশে কোন সরকার ভালো? আমি তো এটা বুঝে কোল পাইলাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ তাদের কাছে ভালো না, এখন বিএনপি সরকার ক্ষমতা আছে, বিএনপি তাদের কাছে ভালো না। তাহলে ভালো কিনা ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তারা যে দেশে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতেছে, দেশের সরকারের যে, আরে ভাই সরকারের বহিষে করতে আমরা তারা দেখি সে কি করে কি না করে, কিন্তু তার আগে আমরা তারা নামানোর জন্য চেষ্টা করতেছি। ভাই আমার মনে হয় তারা কেমন ভালো কিছু করবে, আশাবাদী আমরা যে সে ভালো কিছু করবে, যেহেতু সে 17 বছর বাইরে কাটিয়েছে, এখন বাংলাদেশে আসছে। আমার মনে হয় যে বাইরে কাটিয়ে সে অনেক কিছু শিখে আসছে, সে অনেক কিছু ভালো কিছু করতে চাই, করে কিছু করতে পারবে। তো ভাই আমরা দেশে যদি কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো, এবং কোনো প্রকার দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী যদি না হয় সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখবো, যাতে আমাদের বাংলাদেশটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবাইকে মিলেমিশে আমাদের একটা নতুন বাংলাদেশ করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ি, কোনোভাবে কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি না করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে লিখে দেবেন এবং দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।